যদি কোনো সময় আল্লাহ যদি কোনো সময় এমন করে দেয় জিহাদের ডাক এসেই পড়ে, হতে গজওয়ায়ে হিন্দ হবে, এটা বিশ্বাস করেন তো? গজওয়ায়ে হিন্দ বুঝেন আপনারা? গজওয়া মানে যুদ্ধ, হিন্দ মানে এই যে হিন্দুস্তান যেটা আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার যেগুলো আছে, এটাকে বলা হয় হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়ে গিয়েছেন কিয়ামতের আগে এই হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ হবে, আর এই যুদ্ধের মধ্যে দল থাকবে তিনটা। কয়টা? কথা বলে না, কয়টা? একটা মুসলমানের দল, একটা কাফেরের দল, একটা মুনাফিকের দল। দল থাকবে কয়টা? কথা বলে না, কয়টা? তিনটা। একটা মুসলমানের দল, একটা কাফেরের দল, একটা মুনাফিকের দল। আর এই তিন দলের মধ্যে কাফেরের দল আর মুনাফিকের দল যারা আছে এরা সবাই জাহান্নামে যাবে। এরা সবাই কোথায় যাবে? আর মুসলমানের দল হবে অল্প, মুসলমানের দল হবে, এরা পরিশেষে বিজয় লাভ করবে, বিনিময়ে দুনিয়াতে গাজী হিসাবে থাকবে, পরকালে এদেরকে চিরসুখের জান্নাত দান করা হবে। এখন ডিসাইড করবেন আপনি কোন পক্ষে যাইবেন, কাফেরের পক্ষে নাকি মুনাফিকের পক্ষে না মুসলমানের পক্ষে। তবে আশাবাদী আমরা যে আমরা যারা আছি ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় যদি গজওয়ায়ে হিন্দ হয় এরকম সুযোগ আর কোথায় পাবো? আল্লাহ রাসূল বারবার আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমার তো মন চায় আমি জিহাদে যাব, শহীদ হব, আবার আমাকে জীবিত করবেন, আবার জিহাদে পাঠাইবেন, আবার শহীদ হব, আবার জিহাদে পাঠাইবেন, আবার শহীদ হব, বারবার শহীদ হইতে চাই। তো এই স্পিরিট যদি আল্লাহর নবীজির ভিতরে থাকতে পারে, আমরা নবীজির উম্মত হিসাবে এই জিহাদের স্পিরিট আমাদের ভিতরে আসার রাখার দরকার আছে না নাই? যদি কাফেরদের বিরুদ্ধে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যায়, কিসের মা, কিসের বোন, কিসের বাড়ি, কিসের বাচ্চা, কিছুই রাখা যাবে না। আপনাদের কাছে প্রশ্ন, হানজালার জীবনের চাইতে কি আমাদের জীবনের দাম বেশি? আবু বকরের জীবনের চাইতে আমাদের দাম বেশি? ওমরের জীবনের চাইতে দাম বেশি? আলীর জীবনের চাইতে আমাদের জীবনের দাম বেশি? যদি ওনাদের জীবনের চাইতে আমাদের জীবনের দাম এত বেশি না হয়, ওনারা যদি ওনাদের জীবনটা জিহাদের মধ্যে কাটাইয়া দিতে পারেন, তাহলে আমার আপনার ছাতা মাতার জিন্দিগির কি দাম? আমাদের জীবনটা তো আরো আগে কাটাইয়া দেওয়া দরকার। ভিতরে তো স্পিড রাখতে হবে সব সময়। যদি সময় আসে, যদি কোনো সময় বৈধভাবে, যদি যেমন নাকি ব্রিটিশ খেলাও আন্দোলনের সময় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতীয় উপমহাদেশকে যখন দারুল উলুম কুফরি রাষ্ট্র হিসাবে ফতোয়া দিয়েছিলেন, ওই সময় একদল মরজে মুজাহিদ ইহুদিদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে নেমে পুরা ভারতীয় উপমহাদেশকে 200 বছরের খ্রিস্টানদের রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীন করেছিল। ইনশাআল্লাহ আমাদের ভিতরে যদি এখনো এরকম জিহাদের স্পিরিট আর স্পৃহা থাকে, আমরাও ইনশাআল্লাহ এই ভারতীয় উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান নামের জঞ্জাল আছে এদেরকে সরাইয়া দিয়া সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামের রাজ কায়েম করব। ঠিক কি ঠিক না? ইসলামের রাজ আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ, যদি আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা পেয়ে থাকি। কিয়ামতের মাঠে ছেলে আপনাকে চিনবে না, বিবিও আপনাকে চিনবে না, ভাই আপনাকে চিনবে না, মা আপনাকে চিনবে না, চিনবে একমাত্র আল্লাহ আর আল্লাহর নবীজি। আর ওই মাঠে যদি আল্লাহর নবী আপনাকে প্রশ্ন করেন যে কি ব্যাপার, তোমার সামনে আমাদের দিন, আমাদের দিনের চাঁদ, আমাদের দিনের সূর্যটা ডুবে গেছে, তোমার ভিতরে তো রক্ত ছিল, মাংস ছিল, মানুষ হিসাবে ছিলা, তোমার ভিতরে প্রতিবাদ কি ছিল, তুমি কি করেছো ইসলামের জন্য, লা জবাব হয়ে যাব। তখন গলায় বেরিয়ে বেড়ায় আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। পৃথিবীতে মানুষ মারা যায় কয়বার? কথা বলে না, কয়বার? কথা বলে না, কয়বার? একবার মারা যায়। আর ওই মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, এর চাইতে আর দামি মৃত্যু কিছু আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।